চীন আবারও তাদের গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ করছে। তবে চীন এই গ্রেট ওয়াল অফ চায়না কোনো ইট বা পাথর দিয়ে তৈরি করছে না, তারা এটা তৈরি করছে বৃক্ষ দিয়ে। কারণ বর্তমান সময়ে চীনের সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে চীনের পূর্বাঞ্চলের মরুভূমি, যেটা ক্রমবর্ধমান আপনার কল্পনার চাইতেও অনেক বেশি গতিতে বৃদ্ধি পাচ্ছে, যেটা চলতে থাকলে পুরো চীন মরুভূমিতে রূপান্তরিত হতে খুব বেশি দিন সময় লাগবে না। আর এই বিশাল সমস্যা থেকে রেহাই পেতে চীন তৈরি করছে দ্য গ্রেট গ্রিন ওয়াল অফ চায়না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চীন লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল সবুজ বৃক্ষ দ্বারা পার্কে রূপান্তরিত করছে, আর কিভাবে তারা তাদের দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করছে। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে প্রাকৃতিককে কন্ট্রোল করা চীনের এটা প্রথম কাজ নয়। যেমন 2008 সালে বেইজিং অলিম্পিকের সময় যখন শহরটিতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দেয়, ঠিক তখনই চীন টেকনোলজির সাহায্যে সেই মেঘকে কন্ট্রোল করে শহরের বাইরে নিয়ে যায়। এতে করে অলিম্পিক গেম অনুষ্ঠিত হওয়ার সময় বৃষ্টির কোনো প্রভাব পড়েনি। চীনের আয়তন প্রায় আমেরিকার আয়তনের সমান, কিন্তু তারপরও চীনের মোট আয়তনের মাত্র 12% চাষ করার উপযুক্ত, আর 27% অঞ্চল মরুভূমি বালি দিয়ে আবৃত। বৈশ্বিক উষ্ণায়নের কারণে চীনের আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, কিন্তু তারপরও চীন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। যেমন চীনের উত্তর দক্ষিণাঞ্চল প্রায় শুকনো মরুভূমির মতন, কিন্তু তারা কৃষিক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন শাকসবজি চাষ করছে কোনো রকম বৃষ্টি ছাড়াই, টমেটো, রসুন, পেঁয়াজ, তরমুজ সহ বিভিন্ন ধরনের সবজি। তবে আতঙ্কের বিষয় হলো বর্তমান সময়ে মরুভূমির বালি বাতাসে উড়ে গিয়ে পুরো চীনকে যেন ঢেকে ফেলেছে। চীনের শহরের মানুষের জীবনযাত্রায় যেটা খুব বাজে প্রভাব ফেলছে। প্রায় দেখা যায় বিভিন্ন রাস্তা মরুভূমির বালি দিয়ে ঢেকে আছে, আর সেই বালি আবাদি জমির কতটা ক্ষতি করে তার বলার অপেক্ষায় রাখে না। যেমন চীনের একটি অঞ্চলে 2006 সালে 1000 বর্গমাইল অঞ্চল বালি দিয়ে ঢাকা ছিল, অথচ সেই অঞ্চলে 1955 সালে মাত্র 600 বর্গমাইল এলাকা বালি দিয়ে ঢাকা ছিল। চীনের মধ্যে সবচেয়ে বড় মরুভূমি হলো গোবি ডেজার্ট, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শুকনো মরুভূমি। এত সমস্যার জর্জরিত হয়ে চীন গভর্নমেন্ট আর না পেরে উঠে 1979 সালে পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় একটি প্রজেক্ট হাতে নিয়ে নেয়। তারা গ্রেট গ্রিন ওয়াল প্রজেক্টের ঘোষণা করে দেয়। প্রজেক্টটির আরেকটি নাম দেওয়া হয়, আর সেটা হলো 3 নর্থ শেল্টার ফরেস্ট প্রোগ্রাম। কারণ এটা ছিল চীনের উত্তরাঞ্চলে। চীন তাদের দেশের স্কুলের ছেলে মেয়ে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাইকে বৃক্ষরোপণের উৎসাহিত করতে থাকে, আর কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা হয় বিভিন্ন বৃক্ষরোপণের জন্য। চীন তাদের গ্রেট গ্রিন ওয়াল অফ চায়না প্রজেক্টটি শুরু করে দেয়। মরুভূমিতে রূপান্তরিত হতে যাওয়া জমিগুলিকে ছোট ছোট বৃক্ষ এবং ঘাসের বীজ রোপণ করে। এরপর সেই জমিতে রোপণ করা হয় মাঝারি ধরনের বৃক্ষ, যে গাছগুলি বেড়ে উঠতে খুব কম জলের প্রয়োজন হয়। আর তৃতীয় ধাপ অর্থাৎ শেষ ধাপে রোপণ করা হয় জঙ্গলে রূপান্তরিত হওয়ার জন্য বড় বড় গাছ। প্রতি বছর বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা প্ল্যান্টিং ট্রিপের জন্য উত্তরাঞ্চলে এই জমিগুলিতে আসতে শুরু করে। সেই সাথে চীন টেকনোলজি ব্যবহার করতে শুরু করে বৃক্ষরোপণ করতে। এমনকি যে মানুষেরা মরুভূমিতে রূপান্তরিত হতে যাওয়া জমিগুলিকে এসে নিজ হাতে বৃক্ষরোপণ করতে পারবে না, তাদের জন্য অনলাইন ডোনেশন সিস্টেম করা হয়েছিল। এতে করে যে সকল মানুষেরা প্ল্যান্টিং ট্রিপে অংশগ্রহণ করতে পারবে না, তাদের সেই ডোনেশন যেন অন্য কেউ সেখানে এসে বৃক্ষরোপণ করে যেতে পারে। বিভিন্ন অর্গানাইজেশনও এই বৃক্ষরোপণে এই মহা সমারোহে অংশগ্রহণ করে। চীনের বর্তমান লক্ষ্য 2050 সালের মধ্যে 5% বৃদ্ধি করে 15% অঞ্চল জমিতে রূপান্তরিত করা। চীন অতীতে এবং বর্তমানে এত পরিমাণ বৃক্ষরোপণ করছে যা পুরো পৃথিবীর সমস্ত দেশ মিলেও এত পরিমাণ বৃক্ষরোপণ করতে পারেনি। আর অতীতে এই বিশাল প্রজেক্টের কারণে চীনের উত্তরাঞ্চলে এখন 13% জঙ্গলে ছেয়ে গিয়েছে। শুকনো মরুভূমিতে পরিণত হতে যাওয়া অঞ্চলগুলিতে এখন খোলা হচ্ছে বিভিন্ন পার্ক, কিন্তু প্রতিটি মুদ্রার দুটি পিঠ থাকে। যেখানে পুরো পৃথিবী থেকে চীনের এই বৃহৎ পরিসরের প্রকল্পকে সাধুবাদ জানানো হয়, ঠিক তেমনই অনেক বিশেষজ্ঞ চীনের এই মহৎ পরিকল্পনা নিয়ে বেশ আতঙ্কে আছে। কারণ চীন তাদের এই মহৎ পরিসরের বৃক্ষরোপণে শুধুমাত্র এক প্রজাতির বৃক্ষরোপণ করছিল। যদি কোনো প্রকার ভাইরাস এই গাছগুলিকে আক্রমণ করে, তাহলে একই প্রজাতির গাছ হওয়ার কারণে সব গাছই এই ভাইরাস আক্রান্ত হবে। যেমন 2000 সালে চীনের নেনজিয়া এলাকাতে এমনই একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণে প্রায় 100 কোটি গাছ নষ্ট হয়ে যায়। আর তাই অনেক বিশেষজ্ঞ চীন গভর্নমেন্টকে আলাদা আলাদা ধরনের গাছ রোপণ করার পরামর্শ দিয়ে আসছে। সাম্প্রতিক ধূলিঝড়ের কারণে চীনের অনেক অঞ্চলে বৃক্ষ একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। সেই সাথে এত বেশি সংখ্যা উদ্ভিদের কারণে চীনের গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ অনেকটা কমে এসেছে, ফলে কৃষিকার্যে অনেকটা ব্যাঘাত ঘটছে। এতে করে চীনের সেই পরিকল্পনাটি কিছু কিছু ক্ষেত্রে অনেক খারাপ প্রভাব ফেলছে। চীন তাদের এই মহৎ পরিকল্পনার কারণে সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগছে সেটা হলো স্মোক পলিউশন। বায়ু দূষণের কারণে চীনের বিভিন্ন শহরে বাতাসের বিভিন্ন ধোঁয়া সৃষ্টি হচ্ছে। যদিও গাছের কারণে এই সমস্যাটি দূর হওয়ার কথা ছিল, কিন্তু সেই গাছগুলি চীনের এই গ্রেট ওয়াল অফ চায়নার মতন করে সেই ধোঁয়াকে শহরের বাইরে বের হতে দিচ্ছে না। এর ফলে সমস্ত ধোঁয়া শহরের মধ্যে আটকে পড়ছে। প্রথমে যে সময়টাতে শহরের চারিপাশে কোনো গাছ ছিল না,
তখন এই সকল ধোঁয়া বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে উড়ে যেত, কিন্তু এখন প্রচুর পরিমাণে গাছের কারণে সেই সকল ধোঁয়া শহরের মধ্যেই আবর্ত হয়ে পড়ছে। যদিও চীন কর্তৃপক্ষ এই সমস্ত মানতে নারাজ। তারা বলে থাকে বৃক্ষগুলির উচ্চতা এতটা বেশি নয় যে বৃক্ষগুলির উপর যে বাতাস উড়ে যেতে পারবে না। তারা আরও বলছে খুব শিগগিরই তারা দূষণের সমস্যাটিও সমাধান করে ফেলবে, কারণ তারা ভবিষ্যতে এমন আরও কিছু প্রজাতির উদ্ভিদ রোপণ করবে যেগুলি বাতাসতেন কার্বন ডাই অক্সাইড শুষে নেবে, যা বাতাসকে আরও বিশুদ্ধ করে তুলবে। তবে শেষ পর্যন্ত এটাই বলা যায়, চীন মরুভূমিকে সবুজে রূপান্তরিত করার জন্য পৃথিবীর সামনে যে উদাহরণ সৃষ্টি করেছে তা থেকে পৃথিবীর প্রতিটি দেশকে শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীর প্রতিটি দেশ এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে হয়তো গ্রিন হাউসের কারণে জলবায়ু পরিবর্তন হয়ে পৃথিবীকে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ধাবিত হতে হবে না। রক্ষা পাবে পৃথিবীর, সে সাথে রক্ষা পাবে পৃথিবীর সমস্ত প্রাণীকুল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকমই আনকমন রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।